हमने स्पेशल पाकिस्तान से मंगाया था। সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই লুকোচুরি চলছে। তাদের প্রেম নিয়ে কিছুতেই মুখ খুলছেন না এই তারকা যুগল। তবে এবার তাদের সম্পর্ক ফাঁস করে দিলেন আরেক পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্ট করে তিনি এই হাড়ি ভাঙেন। সম্প্রতি লন্ডনে একটি কনসার্টে অংশ নেন এই শিল্পী। সেখানে গানের অনুষ্ঠানে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেই ছবিতেই দেখা গেছে বাদশা ও হানিয়াকে, একজন ছিলেন মঞ্চে, অন্যজন দর্শক সারিতে। নিজের দেশের আনাচে কানাচে তো বটেই, বিদেশেও দিলজিতের গান শোনার অপেক্ষায় থাকেন লাখো শ্রোতা দর্শক। সম্প্রতি তিনি লন্ডনে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে তার একক অনুষ্ঠানে বাদশাও মঞ্চে যোগ দেন। সেই অনুষ্ঠানে একটি ভিডিও ও কিছু ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে মঞ্চে ওঠার আগে দিলজিৎকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন বাদশা। এরপর দুজনই মঞ্চে উঠতেই অনুরাগীদের উন্মাদনা বাড়তে থাকে। দিলজিতের শেয়ার করা একটি ছবিতে দেখা যায় সেই ভিড়ে প্রথম সারিতে আছেন হানিয়া। তার উত্তেজনাও দেখার মতো। বাচ্চাকে মঞ্চে দেখে নায়িকার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে। হানিয়ার ঠোঁটে ছিল চওড়া হাসি। এই ছবি দেখে দিলজিতের এক ভারতীয় অনুরাগী লেখেন, বাদশা হানিয়ার প্রেম নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন। সেখানেই এক পাকিস্তানি অনুরাগীর মন্তব্য চোখে পড়ার মতো। তিনি লেখেন, গুঞ্জন হয়তো আপনাদের দেশে, পাকিস্তানে শিশুরাও জানে বাদশার সঙ্গে সম্পর্কে রয়েছেন আমাদের নায়িকা হানিয়া। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাপার বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন হানিয়া আমির। এ সময় বাদশার গানের প্রসঙ্গে এলে হানিয়া বলেন, তিনি বাদশার গানে এক প্রকার আচ্ছন্ন হয়ে থাকেন। তার পছন্দের বাদশার বেশ কিছু গানের কথাও বলেন হানিয়া। I think Basha commented on your post and I was like, really? আর তখনই সাক্ষাৎকার গ্রহণকারী হারুন রশিদ বলেন, আপনি এসব বলছেন কারণ আপনারা বন্ধু। দুবাইতে আপনাদের একসঙ্গে পার্টি করতেও দেখা গেছে। কিছু লোক মনে করেন আপনি আর বাদশা সম্পর্কে রয়েছেন। আপনি সেই আগুনে ঘি ঢাললেন। সাক্ষাৎকার গ্রহণকারী হারুন রশিদের এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন হানিয়া আমির। তিনি বলেন, আরে না, গানগুলো সত্যি দারুণ। আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো যে আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুঞ্জন আমার থেকে দূরে থাকত। বিনোদন ডেস্ক, 52 টিভি।